নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচ সম্বন্ধে। যে ম্যাচটা রয়েছে 10 ফেব্রুয়ারি, সামনের শনিবার দিন হতে চলেছে। সেই ম্যাচে মোহনবাগানের দল কীরকম হতে পারে সেটা দেখব, অর্থাৎ অ্যান্টোনিও লোপেজ হাবাস কীরকম প্লেইং 11 নামাতে পারে হায়দ্রাবাদ ম্যাচে সেটা দেখব। তার সঙ্গে সঙ্গে আশিক ক্রুনিয়ানকে নিয়ে ভালো খবর বেরিয়ে আসছে যে আশিক ক্রুনিয়ান কবে ফিরতে পারে, তার একটা আপডেট বেরিয়ে আসছে মোটামুটি। সেই আপডেটটা তোমাদেরকে শেয়ার করব, তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো হায়দ্রাবাদ এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্টস এই ম্যাচটা 10 ফেব্রুয়ারি শনিবার হতে চলেছে। তো হায়দ্রাবাদ এফসির কথা বললে এই টিমটা এখন খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই টিমটাতে কোনো ভালো প্লেয়ার নেই, কোচিং স্টাফ নেই। এই টিমটা প্লেয়ারদের এবং কোচিং স্টাফদের স্যালারি দিতে পারছে না। একের পর এক সব বিদেশি প্লেয়াররা দল ছেড়েছে, শুধুমাত্র জোয়া ভিক্টরি দলে রয়েছে। তাছাড়াও ইন্ডিয়ান প্লেয়াররাও দল ছেড়েছে, যেমন সানা সিংয়ের মতো প্লেয়ার দল ছেড়েছে, নিখিল পূজারি দল ছেড়েছে, নিন্দোরজির মতো প্লেয়ার দল ছেড়েছে। তাই এই টিমটা এই মুহূর্তে খুবই দুর্বল। তবে হায়দ্রাবাদ এফসি তাদের তরুণ প্লেয়ারদেরকে দিয়ে আইএসএলটা মোটামুটি খেলে যাচ্ছে। তবে তাদের তরুণ প্লেয়ারগুলো মোটামুটি ফাইট দিচ্ছে। লাস্ট ম্যাচ তারা উড়িষ্যার কাছে 3-0 গোলে হেরেছে। তাই হায়দ্রাবাদ ম্যাচটা মোহনবাগানের জন্য সহজ হবে বলা যেতেই পারে। তবে এই ম্যাচে মোহনবাগান টিমের 5 থেকে 6 জন গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে না। আরমান্দো সাদিকু 4টা হলুদ কার্ড আছে, তার জন্য সাসপেন্ড আছে। তার সঙ্গে সঙ্গে দীপক টাংরিরও 4টা হলুদ কার্ড আছে, তিনিও সাসপেন্ড আছে। আনোয়ার আলী, ব্র্যান্ডন হ্যামিল দুজনের ডার্বি ম্যাচে চোট লেগেছিল, সেই ইনজুরি এখনও সুস্থ হতে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ লেগে যাবে, এরকমই আভাস বেরিয়ে আসছে। তাছাড়া লিস্টন কোলাসের মতো প্লেয়ার থাকছে না, তার 4টা ম্যাচ সাসপেন্ড ছিল, মোটামুটি 3টা ম্যাচ হয়েছে, এই ম্যাচটা হলেই 4টা হয়ে যাবে। তাই হায়দ্রাবাদ ম্যাচে লিস্টন কোলাসও অ্যাভেলেবেল থাকছে না। তাছাড়া আশিস রায় সম্ভবত এই ম্যাচে থাকছে না, সে রিকভারি করছে, খেলার মতো অবস্থায় আছে। তবে হায়দ্রাবাদ ম্যাচে তাকে খেলানোর ব্যাপারে রিস্ক নিতে চাইবে না হাবাস। সে জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের 6জন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়াই হায়দ্রাবাদ ম্যাচে নামতে চলেছে। তাই মোহনবাগান টিমের ডিফেন্স লাইন কিছুটা ফাঁক ফোকর থেকে যাচ্ছে। হয়তো ইয়াং প্লেয়ারদেরকে দিয়েই অ্যান্টোনিও লোপেজ হাবাস কাজটা চালিয়ে নেবে। যেমন আমানদীপ সিং ডার্বি ম্যাচে দারুণ খেলেছে, তাকে দিয়ে কাজ চালানো যেতে পারে। সুমিত রাঠিয়া আছে, রাজ বাসফোরের মতো প্লেয়ার আছে। তাই ডিফেন্সে কিছু ইয়াং প্লেয়ারকে দিয়ে এবং সুভাশিস হ্যাক্টর ওয়েস্ট থেকে দিয়ে কাজ চালাতে হবে। তাছাড়া মাঝ মাঠে হুগো বুমোসের মতো প্লেয়ারকে ফেরাতে পারে। হুগো বুমোস এখন অনুশীলন করছে চুটিয়ে, মাঝ মাঠে তাকে খেলাতে পারে। এবং আপফ্রন্টে আরমান্দো সাদিকু থাকছে না, তার জায়গাতে জেসন কামিন্স প্রথম থেকেই স্টার্ট করবে। অবশ্যই হায়দ্রাবাদের মতো দুর্বল প্রতিপক্ষর কাছে জেসন কামিন্সের অবশ্যই গোল করাটা উচিত। হয়তো দিমিত্রি প্যাট্টাটস ও জেসন কামিন্সকে আপফ্রন্টে খেলাতে পারে অ্যান্টোনিও লোপেজ হাবাস। এই ম্যাচে যদি জেসন কামিন্স গোল পায় তার কনফিডেন্স লেভেলটাও বাড়বে। তো এবার হায়দ্রাবাদ ম্যাচের জন্য মোহনবাগান টিমের ফরমেশন লাইন আপের কথা বললে মোহনবাগান টিমের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস হয়তো 4-4-2 ফরমেশনে দলকে নামাতে পারে, কারণ তিনি 4-4-2 এই ফরমেশনটাতেই দলকে খেলাতে পছন্দ করে। তাছাড়াও মাঝে মাঝে 3-5-2, 4-2-3-1 এই ফরমেশনগুলোতেও যায়, খেলার মধ্যেই তিনি ফরমেশনগুলোকে বদল করে। তাই আমরা 4-4-2 ফরমেশনটাতেই দলটাকে দেখব। সেখানে গোলকিপারে স্টার্ট করবে বিশাল কাইত, আর 4 জনের ডিফেন্সে রাইট ব্যাকে স্টার্ট করবে আমানদীপ সিং এবং লেফট ব্যাকে স্টার্ট করবে সুভাশিস বোস। আর 2 জন সেন্ট্রাল ব্যাক সুমিত রাঠির পাশে হ্যাক্টর ওয়েস্টে স্টার্ট করবে, কারণ ব্র্যান্ডন হ্যামিল এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না, তার জায়গাতে সুমিত রাঠিকে স্টার্ট করাতে পারে। আর সিডিএম পজিশনে অনিরুদ্ধ থাপাকে স্টার্ট করাবে, তার কিছুটা উপরে অ্যাটাকিং মিডফিল্ডারে হুগো বুমোসকে স্টার্ট করাবে। আর রাইট উইংয়ে কিয়ান নার্সারিকে স্টার্ট করাবে এবং লেফট উইংয়ে সাহাল আব্দুল সামাদকে স্টার্ট করাবে। আর আপফ্রন্টে 2 জন স্ট্রাইকার দিমিত্রি প্যাট্রাডস, তার পাশে জেসন কামিন্স স্টার্ট করবে। তো মোহনবাগান টিমের এই প্লেইং 11টাও অনেকটাই শক্তিশালী লাগছে। তো হায়দ্রাবাদের মতো দুর্বল দলের কাছে এই প্লেইং 11টাই যথেষ্ট। এই প্লেইং 11টাই নিয়ে হায়দ্রাবাদকে হারানোর মতো ক্ষমতা রাখে মোহনবাগানের মতো টিম। তো গাইস, তোমাদের মতে এই প্লেইং 11টা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। নেক্সট আপডেটটা আশিক কুরনিয়ানকে নিয়ে।
তো তোমরা সকলেই জানো এএফসি কাপের ম্যাচ খেলার সময় চোট পেয়েছিল আশিক কুর্নিয়ার। তারপর মোটামুটি 6 মাস মাঠের বাইরে রয়েছে আশিক। তবে কয়েকদিন আগে আশিকের সোশ্যাল মিডিয়া থেকে কিছু ফটো পোস্ট করা হয়, সেখানে তাকে বল পায়ে অনুশীলন করতে দেখা গিয়েছে। তবে আশিক এখনও পুরো ফিট নয়, তার পুরো ফিট হয়ে উঠতে মোটামুটি বেশ কয়েক মাস টাইম লেগে যাবে। সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো আগামী মরশুমের ডুরান্ড কাপে আশিক কুরুনিয়ানকে আবারও মোহনবাগান দলে দেখতে পারি। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।